আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সেকশন 3 থেকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এমসিকিউ করব। আমরা নরমালি যেই লিসেনিং অডিওগুলো শুনি সেখানে যে অ্যাকসেন্টটা থাকে সেটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে। বাট আজকে এই নির্দিষ্ট প্রশ্নটাতে একটা ইতালিক অথবা ফ্রেঞ্চ কোনো একটা অ্যাকসেন্টে কথা বলবে। সো লেটস solve and first let's learn how to solve MCQs. So in section 3 MCQতে বেসিক্যালি যে রুলটা সবথেকে বেশি ইউজ হয় বা যেভাবে ম্যাক্সিমাম এমসিকিউগুলো যেভাবে সলভ করা হয় সেটা হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি। যেহেতু এখানে দুজন মানুষ কথা বলে, সো একটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করার ব্যাপার স্যাপার থাকে, কিন্তু এটার ব্যতিক্রম অবশ্যই আছে। মনে রাখবেন সেকশন 3টা সেকশন 3 সেকশন 3 প্লাস সেকশন 2 এর একটা কম্বিনেশন, দুইটার একটা হাইব্রিড। সো এইখানে আপনার সেকশন 2 সলভ করার সময় যেই অ্যাপ্রোচে সলভ করতে হয় সেকশন 3তে আপনি ওই অ্যাপ্রোচটা আপনার ফলো করা লাগতে পারে। মানে এটা দুইটার কম্বিনেশন একটা। এখানে অ্যাগ্রি ডিসএগ্রি দিয়েও আপনার প্রশ্নটাকে আসতে পারে, বা যে প্রশ্নটা আসছে সেটাকে অ্যাগ্রি ডিসএগ্রি দিয়েও সলভ করা লাগতে পারে। অথবা সেকশন 2তে যেরকম বাট, অলদো, নট এরকম কিছু কথা দিয়ে যেরকম অপশনগুলোকে বাদ দিয়ে একটা অপশন আপনার হাতে রাখতো, এইরকমভাবেও করতে পারে। সো এই নির্দিষ্ট একটা টেস্টের মধ্যে, এটা ক্যামব্রিজ 9-এর টেস্ট 1 আই থিঙ্ক। সো এইটাতে আপনার ওই অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা একটু কম, একটু ব্যতিক্রম। এটা নর্মালি কিন্তু অ্যাগ্রি ডিসএগ্রিটাই আসে, কিন্তু এইখানে অ্যাগ্রি ডিসএগ্রিটা কম। সেকশন 3টা কাইন্ড অফ সেকশন 2 এর মতো সলভ করা লাগে। সো চলেন আমরা এখন শুরু করি। ওকে, সো আমাদের অ্যাপ্রোচটা কি, স্টেপগুলো কী কী? সো ফার্স্ট স্টেপ প্রশ্নগুলো পড়া, ঠিক আছে? অপশন আমাদের যদি সময় থাকে, ধরেন আপনাকে প্রথম 26 পর্যন্ত আপনাকে দেখতে বললো, আপনি 21 থেকে 26 পর্যন্ত দেখে নিলেন, ঠিক আছে? সো প্রথম কি দেখতে হবে? কোশ্চেন দেখে নিতে হবে। কোশ্চেন দেখার পর যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, তখন আপনি অপশন দেখবেন। কারণ অপশনগুলো আসলে যখন অডিওটা প্লে হয়, আপনি যদি খুব ভালো করে শুনতে পারেন, তাহলে ওই অডিওটা প্লে হওয়ার সময়ই আপনি অপশনটাকে ধরে চলে যেতে পারেন, বা সেটাকে আনসার কোনটা নিয়ে কথা বলতে সেটাকে ধরে রাখতে পারেন। সো আপনাকে আসলে প্রশ্নটা বুঝতে হবে যে এটা কি আমার অ্যাগ্রি ডিসএগ্রি টাইপ, নাকি এটা আমার নর্মালি সেকশন 2 এর মতো সলভ করতে হবে। যদি জিজ্ঞাসা করে না যে এরকম যে একজন অমুক কী মনে করে, বা অমুক কীভাবে তার জিনিসটাকে ওভারকাম করলো, এই সব জিনিসগুলো দেখেন, যদি এরকম এক একজনের স্পেসিফিক করে নাম মেনশন করা থাকে, তাহলে আনসারগুলো না একজনের ভয়েসের মধ্যেই আসে, এখানে অ্যাগ্রি ডিসএগ্রিটা আসে না। তখন সেকশন 2 এর মতো হয়ে যায়। 2তে আমাদের অপশন কীভাবে বাদ যায়? বাট, অলদো, আই এম আফ্রেড, আনফর্চুনেটলি এবং নট। এই কথাগুলো যদি কোনো অপশনে থাকে, তাহলে আমরা সেই অপশনটাকে কখনোই আনসার দিই না। এক্স্যাক্টলি আপনার সেকশন 3তে এসেও যদি এরকম সিচুয়েশনে পড়েন যে আপনাকে এরকম নাম দিয়ে জিজ্ঞাসা করছে যে ওর কাছে কী মনে হয়, বা তার ভাষ্যমতে কী, এইসব ক্ষেত্রে ওই একজনের কথার মধ্যেই থাকবে, অ্যাগ্রি ডিসএগ্রিটা আসে না। সো ফার্স্ট অফ অল আপনার প্রশ্নটাকে পড়ে নিতে হবে। 6টা প্রশ্ন বা 5টা প্রশ্ন আগে আপনি পড়ে নেবেন, দেন যদি আপনার হাতে সময় থাকে আপনি অপশনগুলো পড়বেন। এখন অডিওটা প্লে হওয়ার পর আপনার দায়িত্বটা কি? অডিওটা প্লে হওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন অপশনটা নিয়ে কথা বলতেছে। আপনি কিন্তু জানেন প্রশ্নটা আসলে কোন ধরনের, অ্যাগ্রি ডিসএগ্রি নাকি বাট, আনফর্চুনেটলি, ওই রকম। সো যেটাই হোক, ওইটাকে আগে আইডেন্টিফাই করে নিলেন। এরপরে আপনি কোন প্রশ্নটা নিয়ে কখন কথা বলতেছে, বা কোন অপশনটা নিয়ে কখন কথা বলতেছে, সেই অপশনটার উপর আপনি এরকম করে আপনার পেন্সিলটাকে মার্ক করবেন, ওখানে স্ট্যান্ড করাবেন, ঠিক আছে? ওয়েট করবেন অপশনটাকে চেঞ্জ করার। যদি করে আপনি পাস অন করবেন অন্য আরেকটাতে, যদি না করে আপনি সেটাকে কী করবেন? আনসার দিবেন। এবং আমরা কিন্তু এটাও জানি যে সেকশন 2তে ডিরেক্টলি আপনাকে প্রশ্নটা বলে যে অপশনটা বলে, ঠিক আছে? ডিরেক্টলি প্রশ্নটা বলে যে অপশনটা বলে, এবং সেই অপশনের সাথে যদি বাট, আনফর্চুনেটলি, অলদো, নট এগুলো যদি না যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটাই আনসার হয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই কোশ্চেনটা পুরোটাই লাইক সেকশন 2 এর মতোই সলভ করা লাগে। সো অডিও প্লে হওয়ার পরে আপনি আপনার যে অপশনটা নিয়ে কথা বলে সেটার উপর আপনি স্ট্যান্ড করবেন। যদি সেটাকে চেঞ্জ করে আপনি চেঞ্জ করে অন্য আরেকটাতে যাবেন, যদি না করে আপনি সেটাকেই আনসার দিবেন। ওকে, চলেন শুরু করি। সো ফার্স্টে আমাদের কাজ প্রশ্নগুলো পড়ে না, অপশনটা পরে পড়ব। সো 21 বলতেছে, ওয়ান রিজন হোয়াই স্পেরো
felt happy about his marketing presentation was that. সো কোনো একটা কারণে কি সে অনেক বেশি হ্যাপি ফিল করছে। আমরা হচ্ছে প্র্যাকটিস করতেছি, আমরা শিখতেছি, আমরা হচ্ছে পজ করে করেছি শিখব। ওকে, দেখি সে হচ্ছে কোন অপশনটাকে ফাইনাল করে। Before we start, Spiros and Hiroko, thanks for coming in today to talk about your recent study experiences, and congratulations to you both in doing so well in your first semester exams. I'd like to discuss with you the value of the English for Academic Purposes course you did here last year before starting your university course. Spiros, if I could start with you, what parts of the program have now proved to be particularly valuable to you? I think that having to do a seminar presentation really helped me. খেয়াল করছেন, এটা কিন্তু ইংলিশ বা ব্রিটিশ অ্যাকসেন্ট না, এটা হয়তো বা হচ্ছে ইতালিক, নয়তো বা হচ্ছে আপনার ফ্রান্স একটা অ্যাকসেন্ট। For example, a couple of weeks ago in our marketing subject, when it was my turn to give a presentation, খেয়াল রাখতে হবে ওকে হ্যাপি করছে কোন কারণটা। নার্ভাস, ওয়াজ নট নার্ভাস, স্টাইল ওয়াজ গুড, নাকি দ্য প্রেজেন্টেশন ওয়াজ দি বেস্ট ইন হিজ গ্রুপ। দেখি কোনটা বলে। felt quite confident. Of course, I was still nervous, but আই ওয়াজ স্টিল নার্ভাস এবং একটা বাট বলছে, তার মানে নার্ভাসের যে অপশনটা ছিল সেখানে বাট বলছে, এবং আমরা কি জানি বাট বললে সেটা আমাদের অপশন হয় না। সো এটা হচ্ছে আমাদের বাদ হয়ে গেছে বাট বলার কারণে। because I had done one before, I knew what to expect. Also, I know I was well prepared, and I had practiced my timing. In fact, I think that in relation to some of the other people in my group, I did quite a good job, because my overall style was quite professional. What about you, Hiroko? কি বলছে, মাই ওভারঅল স্টাইল ওয়াজ কোয়াইট প্রফেশনাল, এবং এই গ্রুপের কথাটা বলছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে এভাবে বলছে, শুনে, because my overall style was bad, and I had practiced my timing. In fact, I think that in relation to some of the other people in my group, I did quite a good job. আই ডিড কোয়াইট এ গুড জব, নট বেস্ট। বেস্ট এবং গুড কিন্তু এক না, ঠিক আছে, সে বলছে যে হ্যাঁ আমি একটু ভালো কাজ করছে, বাট বেস্ট বলে নেই, সবার থেকে বেস্ট বলে নেই। সো কি আনসারটা কী হবে তাহলে আপনার বি নাম্বার। ওকে, 22, হোয়াট সারপ্রাইজড হিরোকো অ্যাবাউট দ্য আদার স্টুডেন্টস প্রেজেন্টেশন। অন্য স্টুডেন্টদের প্রেজেন্টেশনের কোন জিনিসটা হিরোকোকে সারপ্রাইজ করছে। সো এখন এতক্ষণ তো হচ্ছে স্পিডে বলতেছিল, এখন হচ্ছে হিরোকোর ভয়েসে আমরা আনসারটা পাবো। দেখি, এখানে অ্যাগ্রি ডিসএগ্রি হয়তো বা করবে না, কারণ না করার পসিবিলিটিটা বেশি, কারণ যেহেতু একজনের কণ্ঠেই হচ্ছে পুরো আনসারটা থাকবে, এখানে অ্যাগ্রি ডিসএগ্রিটা না আসার সম্ভাবনাই বেশি। Because my overall style was quite professional. What about you, Hiroko? That's interesting. In my group, I was really surprised by the way the students did their presentations. They just read their notes aloud. Can you believe that? They didn't worry about their presentation style or keeping eye contact with their audience. And I remember that these things were really stressed to us in the course here. কি বলছে, ডিডন্ট মেক এনি আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স, এরকম একটা কথা কিন্তু ছিল, শুনেন আবার। Didn't worry about their presentation style or keeping eye contact with their audience. And I remember that these things were really stressed to us in the course here. কি বলছে, আই কন্ট্যাক্ট হচ্ছে করে নাই, স্ট্রেসের একটা কথা বলছে, কিন্তু বাট এরকম ছিল, আই রিমেম্বার দ্যাট দিজ ওয়ার রিয়েলি স্ট্রেসড টু আস ইন দ্য কোর্স হেয়ার। বাট এটা বলে না যে তাদের প্রেজেন্টেশনটা হচ্ছে স্ট্রেসফুল ছিল, বরং কেউ বলছে ওরা অডিয়েন্সদের সাথে আই কন্ট্যাক্ট করে নাই, শুধু পড়েই গেছে। সো আনসারটা হবে আপনার সি নাম্বার, দে ডিডন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স ইনাফ। আমাদের টার্গেটটা এটাই ছিল যে নট ইন্টারেস্টিং বলে কি না, প্রেজেন্টেশনটাকে স্ট্রেসফুল বলে কি না, অডিয়েন্সের দিকে বেশি তাকাই নাই এরকম বলে কিনা, কি বললো, অডিয়েন্সের দিকে বেশি তাকাই নাই। সো আপনার আনসারটা হবে সি। আফটার শি গেভ হার প্রেজেন্টেশন হিরোকো কীরকম ফেল্ট করছে, ডিলাইটেড, ডিসস্যাটিসফাইড অথবা এম্বারেসড। দেখি কোনটা বলে। So, how did you approach your presentation, Hiroko? Well, to speak frankly, I read my notes too. At the time, it was a relief to do it this way, but actually when I had finished, I didn't feel any real sense of satisfaction. I didn't feel positive about the experience at all. সেন্স অফ স্যাটিসফ্যাকশন এরকম বলছে, শুনেন আবার। Sense of satisfaction.
when I finished, I didn't feel any real sense of satisfaction. তার মানে সে কীরকম ছিল? সে ডিসস্যাটিসফাইড ছিল। কী ছিল? ডিসস্যাটিসফাইড। প্রশ্নটাই কিন্তু নেগেটিভ, ঠিক আছে? সবগুলোই কিন্তু নেগেটিভ কথা। সো এখানে নট আছে বলে আপনি সেটাকে বাদ দিয়ে দিবেন, এরকম যেন না হয়। যদি পজিটিভ কোনো প্রশ্নের সাথে নেগেটিভ উত্তর পান বা নেগেটিভ অপশন পান, সেটাকে বাদ দিতে পারেন। বাট সবগুলো যদি এরকম নেগেটিভ থাকে, সো অবভিয়াসলি আপনার উত্তরটা আসার সময় নেগেটিভলিই আসবে। হাউ ডাজ স্পিরো ফিল অ্যাবাউট হিজ পারফরমেন্স ইন টিউটোরিয়ালস? কীরকম সে হচ্ছে ফিল করছে? নট ভেরি হ্যাপি, রিয়েলি প্লিজড, ফেয়ারলি কনফিডেন্ট। দেখা যাক। I didn't feel positive about the experience at all. That's a pity. You know, although I was pleased with my presentation, I am not so pleased with my actual performance right now in the tutorials. During the whole semester, I've not said anything in our tutorial discussions. Not a word. Really, Spiros? Why is that? Do the other students talk to... ধরতে পারছেন? শোনেন না about the experience at all. That's a pity. You know, although I was pleased with my presentation, I am not so pleased with my actual performance right now in the tutorials. I am not so pleased মানে হচ্ছে নট সো প্লিজকে আপনি এভাবে বলতে পারেন যে নট ভেরি হ্যাপি। দুইটাই হচ্ছে এখানে পজিটিভ আছে, ঠিক আছে? একটা মাত্র নেগেটিভ আছে। সো সে কিন্তু নেগেটিভ কথাটি বলছে, সো আপনি নেগেটিভটাকে দিয়ে দেন, বাকি দুইটাই কিন্তু পজিটিভ। বাট সে কিন্তু বলছে নেগেটিভ একটা কথা, সো নেগেটিভটা আপনার আনসার, বাকি দুইটাই তো আপনার পজিটিভ। হোয়াই ক্যান দ্য আদার স্টুডেন্টস পার্টিসিপেট সো ইজিলি ইন ডিসকাশন? যে অন্যান্য স্টুডেন্টগুলো কেন বা কোন কারণে অনেক বেশি ইজিলি ডিসকাশনের মধ্যে পার্টিসিপেট করতে পারতেছিল? দে ওয়ার পলাইট টু ইচ আদার, দে এগ্রি টু টেক টার্নস ইন স্পিকিং, দে নো ইচ আদার ওয়েল। আপনার যখন হচ্ছে এটা আনসার হয়ে যাবে না, আপনি পরে এখানে তাড়াতাড়ি করে আসবেন, প্রশ্নটাকে একবার পড়ে নেবেন এবং হচ্ছে অপশনগুলো পড়তে থাকবেন যে অপশন, তাহলে যখন হচ্ছে কোনো একটা অপশন নিয়ে ওরা কথা বলবে আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। During the whole semester, I've not said anything in our tutorial discussions. Not a word. Really, Spiros? Why is that? Do the other students talk too much? It's partly that, but it's mostly because I have had no confidence to speak out. Their style of speaking is so different. It's not the style we were used to during the course. They use so many colloquialisms. They're not very polite, and sometimes there They are not very polite. A baat. seems to be no order in their discussion. No order in their discussion. B baat. এখানে বলছে কি টেক টার্ন নিয়ে একজনের পর আরেকজন বলে, বাট এখানে বলছে কি নো অর্ডার ইন দ্য ডিসকাশন। বিও বাদ। আপনার হাতে একটা সি শুধু রয়ে গেছে। Also, they are very familiar with each other. So, because they know each other's habits, they can let each other into the discussion. এই যে ফ্যামিলিয়ার উইথ ইচ আদার মানে কি দে নো ইচ আদার ভেরি ওয়েল। You're right, Spiros. আবার এখানে ইউ আর রাইটও বলে দিছে, এগ্রিও করে ফেলছে। দ্যাট ইজ দ্য আনসার। experienced that too. ওকে, হোয়াই ইজ হিরোকো ফিলিং মোর পজিটিভ অ্যাবাউট টিউটোরিয়ালস নাও? কেন সে হচ্ছে অনেক বেশি পজিটিভ ফিল করতেছে টিউটোরিয়ালটা সম্পর্কে? Before you hear the rest of the conversation, you have some time to look at questions 26 to 30. ওকে, নাও উই হ্যাভ 30 সেকেন্ডস। ওকে, এই 30 সেকেন্ডের মধ্যে ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নেই। আমার হচ্ছে কোর্স 1 মান্থের ক্র্যাশ কোর্স, নভেম্বর ব্যাচ 16 তারিখ থেকে স্টার্ট হইতেছে এবং অ্যাডমিশন স্টার্ট হইতেছে হচ্ছে 15 নভেম্বর থেকে। সিট হচ্ছে লিমিটেড। 4টা মডিউলের সব কিছু করানো হবে, 30টা ক্লাস টোটাল থাকবে এবং 12টা স্পিকিং প্র্যাকটিস ক্লাস থাকবে এই 30টা ক্লাসের বাইরেও, ঠিক আছে? এবং আপনার হচ্ছে গ্রামাটিক্যাল যত রকমের ভিডিও দরকার, যতটুকু গ্রামার আপনার আইএলটিএস এর জন্য দরকার সবটুকুই করানো হবে। অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড দিস ইজ কোর্স ফি ইফ এনিওয়ান ইন্টারেস্টেড। অ্যান্ড সিট কিন্তু অবভিয়াসলি লিমিটেড, হুট করে হচ্ছে সিট ফিল আপ হয়ে যাবে অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে আরও ইন ডিটেলসে বলা আছে, চেক করে নিতে পারেন। And For most of this semester, Okay, why is Hiroko feeling more positive about tutorials now? She finds other students' opinions more interesting. She is making more of a contribution. Naki da hoche the tutor includes her in the discussion. Dekhi. I've said absolutely nothing in tutorials. But recently, I've been trying to speak up more and I just jump in. Ki bolche, I've been trying to speak up more.
আমি হচ্ছে আরও অনেক বেশি কথা বলতে চাইতেছি। And I've noticed an interesting thing. I've noticed that if they thought my point was interesting or new, then the next time they actually asked for my opinion. কী করে? নেক্সট দে আস্ক ফর মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়নটা হচ্ছে তারা জানতে চায়। And then it was much easier for me to be part of the discussion. ওকে, সো সে হচ্ছে ডিসকাশনের সাথে আরও বেশি পার্ট হইতেছে। তার মানে আপনার আনসারটা হবে যে কোনটা গ্যাস করতে পারতেছেন? এটাও না, আদার স্টুডেন্টসের না, বলছে কি তার ওপিনিয়ন বা তার ডিসকাশনটা হচ্ছে অন্য স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টিং মনে করে, বাট সে অন্যটা ইন্টারেস্টিং মনে করে এটা বলে নাই। আপনার আনসারটা হবে এখানে বি, টিউটর নিয়ে কিছু বলেই নাই। শি ইজ মেকিং মোর অফ আ কন্ট্রিবিউশন, সে হচ্ছে আরও বেশি কন্ট্রিবিউট করতেছে আর কি। ওকে, টু হেল্প হার আন্ডারস্ট্যান্ড লেকচার্স, হিরোকো লেকচারগুলো আন্ডারস্ট্যান্ড করা বা বোঝার জন্য হিরোকো কোন জিনিসটা করছে? কনসাল্টেড রেফারেন্স ম্যাটেরিয়ালস, হ্যাড এক্সট্রা টিউটোরিয়ালস উইথ হার লেকচারার্স, borrowed lecture notes from other students. Oh, that's great, Hiroko. I hope that happens for me next semester. I'll have to work hard to find some interesting points. What helped you to find these ideas? I think that one thing that helped me with this was the reading. I've had to do so much reading this semester just to help me make sense of the lectures. At first, I couldn't understand what the lectures were talking about, so I had to turn to the books and journals. Every night I read for hours, using the lists of references that were given, and I made pages of notes. At breakfast, I read and read my notes again. This habit has helped me to follow the ideas in the lectures, and it's also given me some ideas to use in the tutorials. সো কী করছে সে? সে কোথাও কি এরকম কোনো পাইছেন? সে হচ্ছে লেকচারারদের সাথে এক্সট্রা ক্লাস নিছে? ছিল না। অন্যদের লেকচার নোট সে বড় করছে? ছিল না। বরং কি সে কনসাল্টেড রেফারেন্স ম্যাটেরিয়াল, সে হচ্ছে অনেক বেশি বই পড়ছে। এ কথাটা কিন্তু বারবার বলতেছিল যে আমি অনেক বেশি বই পড়ছি এবং এটা হচ্ছে আমাকে হেল্প করছে। সো আনসার হবে এ। ওকে, 28. হোয়াট ডাজ স্পিরোস থিঙ্ক অফ হিজ রিডিং স্কিল? সে হচ্ছে কী করে? ফাস্টার দেন হি ইউজ টু, সে হচ্ছে এখন ফাস্ট হয়ে গেছে। স্টিল টেক্স হিম আ লং টাইম টু রিড, হি টেন্ডস টু স্ট্রাগল উইথ নিউ ভোকাবুলারি। দেখা যাক কী বলে। But I did so much reading anyway. I don't think there's any time left over for anything extra. My reading speed is still quite slow. মাই রিডিং স্পিড ইজ স্টিল কোয়াইট স্লো। তো এই যে ফাস্ট বললো এটা বাদ, বরং আনসারটি কী হবে? বি, ইট স্টিল টেক্স হিম আ লং টাইম টু রিড। দ্যাট ইজ দ্য আনসার। হোয়াট ইজ হিরোকোস সাবজেক্ট এরিয়া? এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ এডুকেশন অর ইঞ্জিনিয়ারিং? Though I'm much better at dealing with vocabulary than I used to be. What else সো এখানে বলছে সে এখন ভোকাবুলারির সাথে ভালো, সো এটাও বাদ। do you think we could add to the course program to help with this reading problem? There's not really anything because it's my problem. I remember we were given long articles to read. We didn't like that, but now I realize that reading those long articles was good preparation for the things I need to read now. Also, in class, we regularly had speed reading tasks to do, and we kept a record of our reading speed. So the teachers were encouraging us to work on that. That's true, Spiros. But what we read could have been different. Sometimes in the English class, I felt frustrated when I had to read articles about the environment or health or education because কী বলছে? ফ্রাস্ট্রেটেড হয় যখন তারা এরকম কি এনভায়রনমেন্ট শুনছেন এবং হচ্ছে আপনি হেলথ শুনছেন, রাইট? দুইটাই শুনে ফেলছেন। I wanted to concentrate on my own field, but we didn't read anything about engineering. বাট উই ডিডন্ট রিড এনিথিং অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং। আমরা কিন্তু জানি বাটের পর হচ্ছে আপনার কারেক্ট আনসারটা আসে, বাটের পর কি আসলো? ইঞ্জিনিয়ারিং আসলো, এবং বাট বলে আগের দুটাকে ক্যান্সেল করে দিচ্ছে। দুটো কিন্তু একই সেন্টেন্সে ছিল, সেটার পরে একটা বাট বলছে, বাট বলে আপনাকে ক্যান্সেল করে মেইন আনসারটা দিল, সেটা কি? ইঞ্জিনিয়ারিং। হিরোকো থিংস দ্যাট ইন দ্য রিডিং ক্লাসেস দ্য স্টুডেন্ট শুড কী হবে? লার্ন মোর ভোকাবুলারি, রিড মোর ইন দেয়ার ওন সাবজেক্ট এরিয়াস, ডেভেলপ বেটার রিডিং স্ট্র্যাটেজিস। So I think I wasted some time learning vocabulary I didn't need. But surely the strategies you were taught for dealing with that vocabulary were helpful? Yes, but psychologically speaking, I would have felt much better working on reading from my own field.
What do you think, Spiros? Oh, I agree. ও আই অ্যাগ্রি কিসের সাথে? এই যে ওয়ার্কিং অন রিডিং ফ্রম মাই ওন ফিল্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক স্পিরোস? ও আই অ্যাগ্রি কী করছে আপনার বি নাম্বার অপশনের সাথে অ্যাগ্রি করে দিছে। দ্যাটস ইউর আনসার অ্যান্ড দিস ইজ মাই ব্যাচ। ওকে, বেস্ট অফ লাক গাইস, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।